আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 4 আগস্ট 2026, 20 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 20 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, আবারও দিল্লির হাসিনা কার্ড। এই খবরে বলা হচ্ছে, 5 আগস্ট হাসিনার প্রকাশ্যে আসার ঘোষণা। জুলাই শক্তিগুলোর বিভক্তির সুযোগ নিচ্ছে ভারত, বলেছেন ডক্টর দিলারা চৌধুরী। ভারত বাংলাদেশের সঙ্গে শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে, বলেছেন এম শহীদুজ্জামান। গ্যাসের ঘাটতিতে শিল্পে ধস, বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে। এই খবরে বলা হচ্ছে, ঝুঁকিতে দেশের জ্বালানি নিরাপত্তা। 4 টাকার গ্যাস আমদানিতে খরচ 70 টাকা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেকের বেশি। 8 বছরে এলএনজি আমদানিতে ব্যয় 2.5 লাখ কোটি টাকা। আলোচনায় মিয়ানমার ও মালয়েশিয়ার গ্যাস। 11 দলীয় ঐক্য ছাড়ছে না এনসিপি, সরকারের ইন্ধনে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ। অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, জনমনে বাড়ছে আতঙ্ক। এ খবরে বলা হচ্ছে, 6 মাসে খুন 1775, নারী শিশু নির্যাতন 10,000-এর বেশি। প্রতি মাসেই বাড়ছে হত্যাকাণ্ড ও অপরাধের গ্রাফ। নতুন আতঙ্ক, বোমা সদৃশ বস্তু উদ্ধার। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক। ফিরে দেখা 4 আগস্ট 2024, দিনভর সংঘর্ষ, গুলি, সারা দেশে নিহত 98। 67 কোটি টাকা পানিতে, ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ। এ খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশের পর ঢাকার চারদিকে নৌপথ সচলের তোড়জোড়। আপাতত বাজেট নয়, প্রয়োজনে অর্থ দেওয়া হবে, বলেছেন নৌমন্ত্রী। গুমের শাস্তি যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড, ভুক্তভোগী পাবেন ক্ষতিপূরণ। এ খবরে বলা হচ্ছে, দান করা সম্পত্তিও জীবদ্দশায় ভোগ করতে পারবেন পিতামাতা। গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের মানবেতর বসবাস। এ খবরে বলা হচ্ছে, ধারণ ক্ষমতার 2.5 গুণ বেশি শিশু, এক টয়লেট ব্যবহার করে সর্বোচ্চ 45 জন। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য নেই কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম, লোক নেই 19 পদে। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে অংশ নিচ্ছে 1.5 কোটি শিক্ষার্থী। এ খবরে বলা হচ্ছে, শুরু হবে সেপ্টেম্বরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সমাপনীতে এমবাপ্পেকে আনার পরিকল্পনা। বিরোধী জোট নাম দেয়নি সংবিধান সংশোধনের কাজ শুরু করছে সরকার। এ খবরে বলা হচ্ছে, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, কোর প্রণয় বৈঠক ও দিল্লির নতুন বার্তা। এ খবরে বলা হচ্ছে, হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভারত সমীকরণে নতুন মোড়। গুমে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন। কলিং ভিসা কেনার ধুম, দাম উঠতে পারে 10,000 রিঙ্গিতেরও বেশি। এখনও রিক্রুটিং এজেন্সির নাম জানায়নি মালয়েশিয়া। ট্রাম্পের দাবির মুখে আমেরিকার সাথে আলোচনার খবর অস্বীকার ইরানের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, কৃষিজমি গিলে খাচ্ছে পূর্বায়ন সিটি। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর 10 দিনের, নিউ ইয়র্ক পৌঁছাবেন 21 সেপ্টেম্বর। এ খবরে বলা হচ্ছে, যোগ দেবেন জাতিসংঘ অধিবেশনে। যুক্তরাষ্ট্র বিএনপিতে ব্যাপক প্রস্তুতি, প্রধানমন্ত্রীকে দেবে নাগরিক সম্বর্ধনা। সান ফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিরল কূটনৈতিক দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়। নিজেদের অভিযোগ প্রধানমন্ত্রীকে জানাবেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য থামাতে সহযোগিতা চাইল ঢাকা। হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ। এই খবরে বলা হচ্ছে, পলাতক শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করে বাংলাদেশ। গুমে মৃত্যু হলে অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, গুম প্রতিরোধ আইন অনুমোদন। এ খবরে বলা হচ্ছে, গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান। সর্বোচ্চ 120 দিনের মধ্যে তদন্ত এবং সর্বোচ্চ 120 দিনের মধ্যে বিচার কার্য শেষ করার বাধ্যবাধকতা। হামের চিকিৎসায় ঋণগ্রস্ত 89% পরিবার, 61% হারিয়েছে সঞ্চয়। বিডিআরসিএস ও আইএফআরসির জরিপ। এ খবরে বলা হচ্ছে, 4% পরিবার বিক্রি করেছে সম্পদ। প্রতিটি পরিবার গড়ে ব্যয় করেছে 16,000 টাকা। 35% পরিবার সবচেয়ে জরুরি সহায়তা হিসেবে ওষুধ চেয়েছে। জরিপে অংশগ্রহণকারী পরিবারগুলোর 75% রোগীর বয়স 4 বছরের নিচে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, স্বল্প সুদে ঋণ চান উদ্যোক্তারা। এ খবরে বলা হচ্ছে, শিল্প রক্ষায় 2 লাখ কোটির তহবিল দাবি। এই স্কিমের সুদ 7% করার পক্ষে উদ্যোক্তারা। বেসরকারি খাত চাঙ্গা হবে, কর্মসংস্থান ও সরকারের রাজস্ব বাড়বে। আওয়ামী লীগের তৎপরতা চালানোর মুরুদ নেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় 3 নির্দেশনা প্রধানমন্ত্রীর। এই খবরে বলা হচ্ছে, আসুন সবাই মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি। প্রধানমন্ত্রীর সঙ্গে বেজার বৈঠক। দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান। শর্করা নির্ভর খাদ্য, 76% শিশু পুষ্টিহীনতায়। খুলনার সরকারি বেসরকারি এতিমখানা। এই খবরে বলা হচ্ছে, প্রধানত শর্করা জাতীয় খাবার গ্রহণ করছে 90% শিশু।
22.4% শিশু তীব্র পুষ্টিহীনতায়, 53.6% শিশু মাঝারি ধরনের পুষ্টিহীনতার শিকার। ঢাকায় 408 গডফাদারের নিয়ন্ত্রণে মাদকের সাম্রাজ্য। এ খবরে বলা হচ্ছে, তালিকা ধরে চলছে সিআইডির বিশেষ অনুসন্ধান। এনআইডির তথ্য পেতে ইসিতে যোগাযোগ। সবচেয়ে বেশি কারবারি মোহাম্মদপুর এলাকায়। জ্বালানি খাতে নতুন প্রস্তাব বিরোধপূর্ণ প্রতিষ্ঠান সরকারের। এ খবরে বলা হচ্ছে, এলএনজি সরবরাহ টার্মিনাল নির্মাণ ও বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় আগ্রহ। বাপেক্স ও সরকারের মধ্যে আন্তর্জাতিক আদালতে মামলা চলমান। আজারবাইজানের প্রতিষ্ঠানের প্রস্তাব পর্যালোচনায় তৎপর জ্বালানি বিভাগ। গুমের তদন্ত করবে পুলিশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মন্ত্রিসভার বৈঠক। এ খবরে বলা হচ্ছে, ভুক্তভোগী পরিবার দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ পাবে। খসড়া আইনে সুরক্ষা বাদ। এলডিসি উত্তরণের পথনকশা তৈরি, 14 সূচকে নজরদারি, সরকারের প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে, বেসরকারি খাতে 15 কর্মপরিকল্পনা, 4 ধাপে বাস্তবায়িত হবে অর্থনৈতিক সংস্কার। মূল্যস্ফীতি 6 এবং জিডিপি প্রবৃদ্ধি 7% লক্ষ্য। খেলাপি ঋণ 20% নিচে নামানোর পরিকল্পনা। তেলের দাম বাড়াতে বিপিসির বারবার অস্বাভাবিক প্রস্তাব। এ খবরে বলা হচ্ছে, 11 বছরে 52,000 কোটি টাকা মুনাফা, তবু 12,737 কোটি টাকা ভর্তুকি দাবি। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন কাল, ট্রাস্টি বোর্ডের অধীনে রাখার পরামর্শ মোস্তফা সরোয়ার ফারুকীর। এ খবরে বলা হচ্ছে, কোনো শাসক যদি ফ্যাসিবাদী হতে চান তাহলে এই জাদুঘর মনে করিয়ে দেবে জনগণের প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন অনিবার্য। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনের খসড়া অনুমোদন। জামায়াতের প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার, সরকার সংবিধান নিয়ে ব্যস্ত, জনদুর্ভোগে নজর নেই। হাসিনা ইস্যুতে দিল্লিকে সতর্কবার্তা ঢাকার, ভার্চুয়াল সভা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। যুগান্তরের প্রধান শিরোনাম, বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ, সংবিধানে ফিরছেন জিয়াউর রহমান, বাদ যাচ্ছেন শেখ মুজিব। এই খবরে বলা হচ্ছে, জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে, ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। বৈষম্যহীন রাষ্ট্র চেয়ে জীবন দেন নাফিজ, বিচার নিয়ে হতাশ। সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা হয়েছে, মৃত্যুর আগে এমন বাংলাদেশ দেখে যেতে চাই, বলেছেন নাফিজের মা। মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই, সরকারের 6 মাস পূর্ণ হবে 16 আগস্ট। কয়েকটি দপ্তরের নতুন মুখের আভাস, শরিকদের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা। মালয়েশিয়ার গ্যাস আইএসও পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত, শিল্প বাঁচাতে দ্রুত গ্যাস ক্রয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রামে পৌঁছতে প্রতি ইউনিট গ্যাসের দাম পড়বে 100 টাকা, সরকার এখন শিল্পে দিচ্ছে 31 টাকায়। পদোন্নতি ঠেকাতে নতুন ফাঁদ, ডিআইজিদের আমলনামায় ক্রিসমাস ট্রি কাটার অপবাদ। এ খবরে বলা হচ্ছে, অতিরিক্ত আইজিবির 5 পদে তীব্র প্রতিযোগিতা, 3 দশক আগের গাছ কাটার ঘটনা টেনে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বিতর্কিত করার অপচেষ্টা। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।